হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর কিন্তু আমরা একদমই ভালো না, একদম ভালো না। মানে আজকে বলবো আমি কি হয়েছে। তবে আজকে তো হোলি পূর্ণিমার দিন, তো তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইলো আমাদের তরফ থেকে। তো আমাদের কি হয়েছে সেটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আজকে মানে কি বলবো, আমাদের উপরে যে বিপদই বিপদ চলছে, একটার পরে একটা, একটার পরে একটা চলছে। আর এই যে কি বিপদ সেটা আমি বলবো। এখন পাপা দেখো ঘুম থেকে উঠেছে, আমি ওকে জাস্ট মাত্র ঘুম পাড়িয়ে রান্না করে গিয়েছিলাম। আর সে এই যে 1 মিনিটও যায়নি কিন্তু উঠে গেছে ঘুমের থেকে। তো এখন কান্না করছে, তাই চলে আসলাম ওর পাশে। এদিকে আবার চুলাতে দুধ বসিয়ে রেখে এসেছি, সেটা নাকি আবার পড়ে যায়, সেটাও একটা কথা। তো বলছিলাম কি, আমাদের বিপদটা হচ্ছে এই যে কিছুদিন আগে পাপাকে নিয়ে আসলাম হসপিটাল থেকে। বেশি দিন হয়নি, মাত্র 15 কি 20 দিন হয়েছে, ঠিক আছে। এর মধ্যে আমার হাজবেন্ডের কালকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সেই অ্যাক্সিডেন্টের জন্য ও বেচারা কোনো কাজে যেতে পারছে না। তারপর শরীর একদম অসুস্থ হয়ে গেছে। এই যে দেখো কিভাবে উঠে বসে আছে। তো এখন একটু দেখো তুরতুর তুরতুর করাও শিখেছে আর বসতেও শিখেছে একটু। তার মধ্যে আমার ভয় লাগে না বেডের থেকে যদি পড়ে যায়। আর এখন যে এই যে নিচে আমরা বেড করি, নিচেই ঘুমাচ্ছি। ওর জন্মের পর থেকেই, কিছু মাস পর থেকে কিন্তু আমরা নিচে ঘুমানো শুরু করেছি, শুধুমাত্র পাপার জন্য। তো ও যাতে না পড়ে, ও যাতে চোট না পায় সেই জন্য। বাবা বাবা বাবা, কিসে 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 দেখো কি করছে। তো ফ্রেন্ডস, আমার বরের কি হয়েছিল সেটা আমি তোমাদের কাছে এখন শেয়ার করব। আর আজকে দোল পূর্ণিমাতে তোমরা সবাই হোলি খেলো সুন্দর করে, ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই কামনা করি তোমাদের জন্য। আর আমাদের পাপা দেখো এই যে মাত্র ঘুম থেকে উঠেছে। আর ঘুমায় না গো ছেলেটা, একদমই ঘুমাতে চায় না দিনের বেলা। আরো একটু যদি ঘুমায় আমার কত সাহায্য হয় বলো, একটু কাম কাজ আমি তাড়াতাড়ি করে করতে পারি। ওর জন্য আমি কিছু কাজও করতে পারি না, আর সে একদমই ঘুমাতে চায় না দিনের বেলা। এখন যদি আমি না আসতাম পড়ে যেত না, বেডের একদম কিনারে চলে এসছে। বাবা না বলো হ্যাপি হোলি সবাইকে। বলো তুমি তো লং খেলেছো, বলো বলো আমি একটু পরে লং খেলবো, তোমাদের সবার সঙ্গে আমি একটু পরে লং খেলবো। আমরা লং দিবা, বলো হোলি দেবা আমাকে, হোলি দেবা। আর পাপাকে আমি কত কষ্ট করে একটুখানি যাই কিছু খাইয়েছিলাম, ও কি করলো, এই কান্না করতে 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 সব বমি করে ফেলে দিল। তো খাওয়াটা আমার ব্যর্থ হয়ে গেল। এত কষ্ট করে খাইয়েছিলাম, এমনিই খেতে চায় না, কত কষ্ট করে খাইয়েছিলাম। কিন্তু এই যে খাওয়ার সময় যে ঘ্যান 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 করে কান্না করে করতে করতে বমি করে দেয়। তো সেই ভয়ে আমি কি করি, আস্তে আস্তে অনেক সময় লাগিয়ে খাওয়াই, মানে 1 থেকে 1.5 ঘন্টাও লাগে খেতে। এত সময় লাগিয়ে খাওয়ানোর পর যদি বমি করে কেমনটা লাগে বলো। তো সব বমি টমি করে যেখানে জামা কাপড় রেখেছি এইগুলো সব ভরিয়েছে, ঠিক আছে। তো ঘুম পাড়াচ্ছিলাম, যদিও ঘুমায়নি। তো এখন আবার চেষ্টা করব ঘুমাই কিনা, না হলে তো আমি আবার কাজ কিছুই করতে পারবো না। স্নান করা বাকি আছে, স্নানও করিনি। আর আমার বরে স্নান করে প্রথমেই একটু পূজা দিল ঠাকুরের কাছে, ঠাকুরের চরণে আবির দিল। আজকে দোল পূর্ণিমা সেই জন্য দিতে হয়। আর এই যে আমাকে টিকা লাগিয়ে দিয়েছে। কোথায় দেখি বাইক স্ট্যান্ডটা ভেঙে যেতে পারে। বাইকের ফুড স্ট্যান্ড, ফুড রাখার দিকে স্ট্যান্ডটা ভেঙেছে। এই সাইডও ভেঙেছে দুটো দিকে। আর এটা গিয়ারের এটা ব্যান্ড হয়ে গেছে। যে গিয়ারের এটা কি সিধা ছিল? এটা এরকম হয়ে গেছে। আচ্ছা, এই যেটা ভেঙেছে তো আমি নিজে করি। চলো এখন তোমাদেরকে আমি বাইকের অবস্থাটা দেখাই একটু। প্রথমত আমি দেখাই, এই যে দেখো এখানে ফুড স্ট্যান্ড ছিল যেটা, এটা ভেঙে গেছে। এই যে তারপরে এই যে স্ট্যান্ড, গিয়ার স্ট্যান্ডটা এটাও ভেঙেছে, বেঁকা হয়ে গেছে ভেঙে। তো এখন তো ফুড রাখার জায়গায় নেই, অসুবিধা হয়েছে। তারপরে এই যে এটাও বেঁকা হয়েছিল একটু, এটা সবাই মিলে আর কি, এই যে সবাই মিলে আর কি এটা একটু সিধা করা হয়েছে। পাওয়ার সেফটি যেটা কি অবস্থা হয়েছে, যেগুলো তো টাচ করা যাচ্ছে না, মানে এগুলো হাতে কাটবে নাকি এখন, এই যে টাচ করলে বুঝতে পেরেছ, যেগুলো যে হাতে কেটে যাবে।
দেখো কি অবস্থা হয়েছে, এটা ঘষা লেগে লেগে, ঠিক আছে। তারপরে আরও দেখাচ্ছি, এই যে এটা, এই যে গুলাগুলো কেন হচ্ছে জানি, বুঝতে পারছি না। তো এই যে এই জায়গাটা, এটা তো এই যে লাড়াচাড়া করে, এটাও ঠিক করতে হবে। তারপর এই যে অ্যাক্সিলেটর, এটাও বেঁকা হয়েছিল বললো, এই যে এটা ভেঙে গেছে, ঠিক আছে। ব্রেকটা ভেঙে গেছে। বাইকটারও অবস্থা খারাপ হয়ে গেছে, নতুনই বাইক ছিল, বছরখানিও হয়নি। এই যেটা দেখো, আরও কোথায় কি হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না, ঠিক আছে। আমি যতটুকু দেখেছি আর কি ওটাই বলেছি। আর এই যে এটা বাইক স্টার্ট ধরে, এটার অবস্থা দেখো, এটা তো আরও, এটা একটু জাস্ট সিধা করা হয়েছে, কিন্তু এটা তার আগে আরও বেশি ছিল, আরও বেঁকা বেশি ছিল। এটা পুরো এরকম ব্যান্ড হয়ে গেছিলো, এটাকে সিধা করেছে, কীভাবে করলো আমি বুঝতে পারছি না। তো অনেক খারাপভাবে আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কিন্তু যাই হোক ঠাকুর সহায় আর কি, যে প্রাণে বেঁচে এসছে। না হলে এতবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে কি বলবো আর, ঠাকুর যাই হোক, আশীর্বাদ ছিল ঠাকুরের। তো এই আর কি আমাদের দিন কাটছে। আর চলো এখন তোমাদেরকেও একটু দেখাই ওর কি অবস্থা শরীরের হয়েছে। হ্যাঁ, এই যে দেখো আমাদের বাবু মনে, ঠিক আছে, চেহারা তো কিছু হয়নি, চেহারাটা ঠিকই আছে বলছে, চেহারা কিছু হয়নি না, আসলে চেহারাটা তো কিছু হয়নি, ভালোই হয়েছে না, হেলমেটও পরা ছিল বলেই তো হয়নি, না হলে তো কিছু না কিছু প্রবলেম হতো। তো মেইন তো হচ্ছে মাথাটা, ফেস না, মাথাটা যে একটু চোট পায় না। তো চলো এখন তোমাদেরকে আমি দেখাই ওর বডির মধ্যে কতগুলা স্পট হয়েছে, ঠিক আছে। তো একটা একটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইড থেকে শুরু করছি, আগে এক সাইডে থেকে শুরু করাই ভালো। এই যে হাতের মধ্যে দেখো প্রথম, ঠিক আছে। আর এই হাতটা কিন্তু পুরাই ফুলে গেছে, খোলা আছে এই হাতটা, এই যে এখানে আঙুলটাতেও হয়েছে, সেই জন্য হাতটাও পুরো ফুলেছে, আর উপরও তো হয়েছে। আর এই যে আঁঠুটার মধ্যে আঁঠুটার মধ্যে অনেক হয়েছিল, আর এখন মলম লাগিয়ে দিয়েছি বলে একটু শুকিয়েছে, কিন্তু না হলে আরো অনেক বেশি ছিল। এই যে এখানে পায়ের মধ্যে আছে কাটার দাগ, আর এদিকেও রয়েছে, দেখছো, এদিকে 2 জায়গায় আছে। তো কিভাবে সহ্য করছে ব্যথাগুলো আমি বুঝতে পারছি না। এগুলা এই যেখানে পায়ের মধ্যে আছে, তারপরে এই যেখানে একটুখানি আছে, এটা শুকিয়ে গেছে না, এগুলো তো একটু একটু, কিন্তু আঁঠুগুলো তো অনেক বেশি, দেখো অনেক বেশি আঁঠুতে আছে। তারপর ওই হাতেও আছে, এই যে এই দেখো, এগুলো পুরো স্পট। তো এরকম কিন্তু শুধু হাতে বলে না, সারা গায়েই আছে। আর এই হাতটা, এটা হচ্ছে মেন, দেখো এই আঙুলটা না মানে এত বেশি যে ফুলেছিল, আর সেদিন না সিধাও ছিল না, আঙুলটা বেঁকা হয়েছিল। তো আমরা যে অনেক ভয় পেয়েছিলাম আঙুলটা ভাঙলো টাঙলো নাকি, তারপর অনেকে মানে জিজ্ঞাসা করেছিল, জিজ্ঞাসা করার পরে অনেকেই বললো যে আঙুলটা হয়তো ভাঙে নাই, মোচ এসেছে। আর ভিতর তো ইনজিওর অনেক হয়েছে। এই সাইডটাও 2 দিন ধরেই ব্যথায় ভুগছে, মানে এই ব্যথাটা কমছে না, উঠতে বসতে ব্যথা করছে না, দেখাবার মতন না। হ্যাঁ, এগুলো তো দেখাবার মতো না। আর পিছন দিকেও আছে এরকম দাগ দুগ অনেক আছে পিছন দিকে। তো একবার দুবার হলে দেখো মানা যাবে, একটু হতো, কিন্তু 4বার করে হলে তো দেখে একটু একটু করে অনেক বেশি হয়ে যায়। আর তারপরেও যে বাড়িতে যে সুস্থ হয়ে ফিরেছে না, সেটাই অনেক বহুত অনেক। তো ও নিজে ভাবতে পারে না যে অ্যাক্সিডেন্ট বা যেরকম কোনো দিনও কখনোই হয় না, সেদিন হয়েছে তো একদম 4বার। হ্যাঁ আচ্ছা যাবা। তো এখন যাবে বাইকটা ডিলারে দিতে,